নমস্কার বন্ধুরা, রে অফ হোপ চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ এই ভিডিওটিতে আমি আলোচনা করব ভগবান রামের চরিত্র থেকে আমরা জীবনের কী কী শিক্ষা পেতে পারি। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে জয় শ্রী রাম লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনারা যদি নতুন হয় আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আসুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। শ্রী রামচন্দ্র ছিলেন প্রাচীন ভারতের এক মহান রাজা। তিনি সত্য, ক্ষমা, দয়া, ধর্ম এবং সম্মানের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই কারণে তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম। আজকে আমরা জেনে নেব তার চরিত্র আমাদের কী কী শিক্ষা দেয়। ভগবান শ্রীরামচন্দ্র ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার। মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম তার গোটা জীবন ব্যয় করেছিলেন ন্যায়, ধর্ম, ক্ষমা ও সত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য। একজন রাজা হিসাবে নিজের সমস্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি। শ্রীরামের চরিত্র ও জীবন দর্শন আমাদের এমন কিছু শিক্ষা দেয় যা এত হাজার বছর পরেও আমাদের জীবনের পাথেয় হতে পারে। তার চরিত্রের ঔজ্জ্বল্য রামকে আমাদের কাছে আদর্শ করে তুলেছে। নিজের ব্যবহার ও কর্ম দিয়ে নিজেকে সবার কাছে উদাহরণ হিসাবে প্রতিষ্ঠা করেছেন তিনি। ভগবান শ্রীরাম ছিলেন একজন আদর্শ পুরুষ। তিনি একজন আদর্শ পুত্র, আদর্শ ভাই ও আদর্শ স্বামী। জীবনের প্রতিটি সম্পর্ক তিনি নিখুঁতভাবে পালন করেছেন। তার রাজ্য শাসনের সুনিপুণ দক্ষতার কারণে আজ রাম রাজত্বের উদাহরণ দেয়া হয়। জেনে নিন শ্রীরামের জীবন থেকে আমরা কী কী শিক্ষা পেতে পারি। প্রথমত, ধৈর্য। অসাধারণ ধৈর্য ক্ষমতা ছিলেন রামচন্দ্রের। পিতার আদেশ মান্য করে এক কথায় তিনি রাজত্ব ত্যাগ করে 14 বছরের জন্য বনবাসে যান। সমুদ্রের ওপর দিয়ে সেতু নির্মাণ করার জন্য অসাধারণ ধৈর্য ও শৌর্যের পরিচয় দিয়েছেন তিনি। পরে রাজা হয়েও তিনি সন্ন্যাসীর মতো জীবনযাপন করেছিলেন। রাবণ যখন সীতাকে অপহরণ করেন, তখনও সীতাকে উদ্ধার করার জন্য তিনি ধৈর্য ধরে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলেন। আজকের দিনে রামের মতো এই ধৈর্যের কণামাত্রও যদি আমরা লাভ করতে পারি, তবে আমাদের জীবন বদলে যাবে। দ্বিতীয়ত, দয়া। দয়ায় পূর্ণ ছিল শ্রীরামের হৃদয়। তার মনে সব মানুষ, এমনকি পশু পাখির জন্য অপার করুণা ছিল। সবাইকে তিনি রক্ষা করতেন। সুগ্রীব, হনুমান, নিষাদরাজ, জাম্ববান, বিভীষণ সবাইকে তিনি অনুকম্পা দেখান। তারপরেও সময় বুঝে এদের নেতৃত্ব দেওয়ার সুযোগ দেন। নেতৃত্বের ক্ষমতা। শ্রীরাম ছিলেন শ্রেষ্ঠ রাজা। তার সঙ্গে তিনি ছিলেন একজন অত্যন্ত দক্ষ ম্যানেজার। তিনি সবাইকে নিয়ে চলতে ভালোবাসতেন। তার দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার ক্ষমতাতেই সমুদ্রের ওপর সেতু বন্ধন করা সম্ভব হয়েছিল। সবাইকে তিনি এক সুতোয় বাঁধার ক্ষমতা রাখেন। বনবাসে থেকেও তিনি এমন শক্তিশালী বাহিনী গড়ে তুলেছিলেন যা মহাশক্তিশালী রাবণকেও পরাজিত করেছিল। শ্রীরাম আমাদের সংগঠন গড়ে তোলার শিক্ষা দেন। তৃতীয়ত, বন্ধুত্বের ক্ষমতা। শ্রীরামচন্দ্র সবার সঙ্গে বন্ধুত্ব করতে পারতেন। তার সঙ্গে বন্ধুত্ব করতেন যার তার সঙ্গে পুরো মন দিয়েই সম্পর্ক রক্ষা করতেন তিনি। নিজের রাজা হয়েও তিনি সমাজের সবার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিলেন। সুগ্রীব, নিষাদরাজ, বিভীষণ এদের সবার সঙ্গে অনেক বাধা পেরিয়েও খাঁটি বন্ধুত্বের সম্পর্ক তিনি রক্ষা করেছিলেন। আদর্শ ভাই। শ্রীরাম ছিলেন একজন আদর্শ ভাই। লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্নের জন্য তার জীবনে ছিল প্রেম ও আত্মত্যাগ। তিনি নিজের সব ভাইয়েদের সমান চোখে দেখতেন। আদর্শ বড় ভাইয়ের মতো তিনি কঠিন সময়ে ভাইয়ের সাহায্য করেছেন এবং জীবনের সঠিক পথ দেখিয়েছেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীরাম।